পানিসাগর মহকুমার পদ্মবিল এলাকায় মাত্র 14 মাসের এক শিশুকন্যার উপর নৃশংস নির্যাতন ও হত্যার ঘটনার ক্ষোভে ফুঁসছে সমগ্র ত্রিপুরা। ঘটনার ন্যায় বিচারের দাবিতে সোমবার দুপুরে উত্তর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এই ডেপুটেশনের নেতৃত্ব দেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী। তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, জেলা কংগ্রেস নেতা আব্দুল বাসির চৌধুরী এবং উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন ও কৃষাণ জেলা কংগ্রেস সভাপতি মইনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেস প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানায় যে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আপনারা সকলেই জানেন, পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামে 5 নম্বর ওয়ার্ডে একটি 14 মাসের নিষ্পাপ শিশু আনিশাকে যেভাবে ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে, একজন নরপিশাচ জয়নাল উদ্দিনের মাধ্যমে, সেই নরপিশাচ ত্রিপুরা রাজ্য থেকে পলায়ন করে আসামের নিলামবাজারের বাটুইয়াতে ধরা পড়েছে। ধর্মনগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা সেই নরপিশাচের যাতে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির শাস্তি হয় এবং তার বিচার যাতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে করে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায়, সেই উদ্দেশ্যে আজকে আমরা উত্তর ত্রিপুরা পুলিশ সুপারের সঙ্গে মিলিত হয়েছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনিও এই ঘটনায় ব্যথিত। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সেই নরপিশাচের শাস্তির ব্যবস্থা উনি করবেন। আমি পাশাপাশি এই সমাজের কাছে একটি বার্তা দিতে চাই ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে। আমরা এই ধরনের ঘটনা যখন দেখি, তার 95% ঘটনাই নিকটাত্মীয়ের দ্বারা সংঘটিত হয়। তাই আমরা আমাদের শিশু ছেলে মেয়েদের যাতে যেসব নিকটাত্মীয়রা এদের নরপিশাচের ভূমিকায় অবতীর্ণ হয়, তাদের হাত থেকে যাতে বাঁচাতে পারি, তার জন্য আমাদের সমাজকে সক্রিয় হতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সমাজ দিনের পর দিন অবক্ষয়ের